জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই ধারাবাহিকতায় ৭ই জুলাই নাটোর কিশোরগঞ্জ হয়ে পাবনায় পৌঁছান এনসিপি নেতৃবৃন্দ। পাবনা শহরের শহীদ চত্বরে বিকেল ৫টায় পথসভা শুরু হওয়ার কথা থাকলেও সময়মতো অন্য জেলা থেকে প্রতিনিধি না পৌঁছানোয় সভা শুরু হয় রাত ১০টার পর। এর আগেই গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে জড়ো হন শহরের ছাত্র জনতা। পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন তারাই পিছিয়ে দিয়েছে যারা সংস্কারকে পিছিয়ে দিয়েছে। সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলে গণতন্ত্র বিরোধীদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই? নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে পিছিয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, একটি দল আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, বলছে এই অভ্যুত্থানের কোনো আইনগত ভিত্তি নেই। তারা আবার মুজিবাদের ঠিকাদারি শুরু করেছে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদের সচেতন হতে হবে। পাপের ইনকাম নিয়েও প্রশ্ন তুলতে হবে। মিডিয়াকে মুক্ত করতে হবে মাফিয়া আর ভাড়াটে চক্রের হাত থেকে। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই প্রজন্ম শেখ হাসিনাকে সরাতে পেরেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুর বিরুদ্ধে দাঁড়াতে ভয় পেয়েছে। তারা গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা যখন পদযাত্রা শুরু করেছি তখনই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেন, যে সংবিধান নিজের নাগরিককে খুন করতে পারে, অন্ধ বা পঙ্গু করে দিতে পারে, সেই সংবিধান আমাদের দরকার নেই। আমাদের দরকার নতুন সংবিধান। সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। VOD বাংলা নিউজ ডেস্ক।